বন্ধুরা, আল্লাহর রহমতে আমরা পৌঁছে গেলাম আনন্দনগরে। আমি এবং আমার ছোট ভাই তানভীর, আমরা দুইজন মিলে আজকে আনন্দনগরে কোথায় কি আছে নেই সব কিছু আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। প্লাস এখানে কিভাবে আসবেন, কোথায় কোথায় ঘুরবেন, সব কিছু মিলে একটি কমপ্লিট ভ্রমণ গাইডলাইন দিব। তো আমরা এই যে এদিকে হচ্ছে আনন্দনগরের গেট, তো এটা পাস করে এসে আপনি এদিকে চলে আসবেন। তা আসার পরে আপনাকে দেখেন হাত দেখাচ্ছে যে ওইদিকে যেতে হবে। সো আমরা সরাসরি চলে যাবো এইদিকে। এদিকে গেলে আপনি সবগুলো রাইড পেয়ে যাবেন। আর যারা পিকনিকের উদ্দেশ্যে আসবেন, ওখান থেকে আপনার বাস থেকে শুরু করে একটা প্যাকেজ নেবেন, পিকনিক প্যাকেজ। তো নেওয়ার পরে আপনি এখান থেকে বাস ভিতরে রাখতে পারবেন। এখানে অনেকগুলো পিকনিকের জায়গা আছে, যেখানে বাস সরাসরি ঢুকে এখানে পিকনিক করতে পারবেন। তো আমরা একদম হাতের বাম বরাবর এদিকে চলে যাব। এবারে যদি বলি আপনি আনন্দনগর পার্কটির মধ্যে কিভাবে যাবেন। আপনি যদি ঢাকা থেকে যেতে চান, সেক্ষেত্রে আপনার ঢাকার গাবখালী, কল্যাণপুর বা মহাখালী বাস টার্মিনাল থেকে রংপুর, দিনাজপুর বা কুড়িগ্রামগামী যে কোনো বাসে উঠতে পারেন। হানিফ এন্টারপ্রাইজ, নাবিল পরিবহন, এই বাসগুলো করে আপনি খুব সহজে যেতে পারেন। সেক্ষেত্রে আপনার বাস ভাড়া পড়বে মাত্র 700 টাকা করে। পার্কটিতে যাওয়ার জন্য আপনাকে রংপুর মূল শহরে যাওয়ার প্রয়োজন নেই, যেহেতু পার্কটি পীরগঞ্জ উপজেলায় অবস্থিত। তাই আপনি বাসের সুপারভাইজারকে বলবেন আপনাকে পীরগঞ্জে নামিয়ে দিতে। সেখান থেকে আপনাকে ব্যাটারি চালিত রিক্সা অথবা অটোতে করে আনন্দনগর পিকনিক স্পটে যেতে পারেন। সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে, যদি আপনি অটো রিজার্ভ নেন সেক্ষেত্রে ভাড়া পড়বে 50 টাকা করে। আর যদি আপনি নর্মালি যান সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে জন প্রতি 30 টাকা করে। একটু সামনে আসার পরে আপনি দেখতে পাবেন এখানে সুন্দর একটি কৃত্রিম ঝর্ণা আছে, যার সামনে দাঁড়িয়ে আপনি সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করতে পারবেন। আর দুই দিকে আছে আপনার পিকনিক প্লেস, এদিকেও বাস রেখে পিকনিক করতে পারবেন, এদিকেও বাস রেখে পিকনিক করতে পারবেন। আর ওই যেটা ড্রাগন আছে সামনে। এই রাস্তা আসার পর আপনি হাতের ডান দিকে দেখতে পারবেন সুন্দর ঝর্ণা আছে। তো আপনি চাইলে এখানে দাঁড়িয়ে কিছু ছবি উঠাতে পারেন। পরিবেশে প্রথমে আমরা তো সুন্দর সুন্দর জিনিস দেখতেছি, তাহলে আশা করাই যায় যে একটু সামনে গেলে আরো সুন্দর সুন্দর দেখতে পারবো। আর একটু সামনে আসার পরেই আপনার চোখে পড়বে এই দিকে একটা ঝর্ণা আছে। দেখুন মাছের মুখ থেকে সুন্দর পানি পড়তেছে। তা আমরা এই রাস্তা পেয়ে একদম সোজা যেতে পারেন। সোজা গেলে ওইদিকে পেয়ে যাবেন পিকনিক স্পট। মানে যদি আপনি এইদিকে যান তাহলে পেয়ে যাবেন পিকনিক স্পট, আর যদি এইদিকে যান, বাম দিকে যান, তাহলে পেয়ে যাবেন এখানে আপনার অনেকগুলো রাইড আছে, তারপর আরো অনেক কিছু আছে। চলুন আমরা এক এক করে সবগুলো উপভোগ করবো। বন্ধুরা, এই সেই রাস্তা। এখানে আসার পরে আপনি এদিকে পেয়ে যাবেন পিকনিক স্পট, আর এদিকে আছে বিভিন্ন রাইড। তো আমরা এই দুটো ঘোড়া আছে, ঘোড়ার নিচ দিয়ে চলে যাবো, গিয়ে এদিকে যে রাইডগুলো আছে সেগুলো উপভোগ করবো। আমরা এই ঘোড়া পার করে সামনে এগিয়ে যাব। সামনে একটু আসার পরে পেয়ে যাবেন সুন্দর রঙিন এখানে ব্রিজ আছে। এই ব্রিজ পার করে পেয়ে যাবেন সুন্দর ছাউনি, যেখানে গাছপালা দিয়ে সুন্দর করে সাজিয়েছে। তো লতা পাতার ভিতর দিয়ে আমরা সরাসরি ওই দিকে চলে যাব। এখানকার আবহাওয়া খুবই সুন্দর, যেহেতু এখানে গাছপালা লতা পাতা আছে, যার কারণে আরো সুন্দর লাগতেছে। তো আপনি চাইলে এখানে এসে পাতাগুলোর সাথে দাঁড়িয়ে সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করতে পারবেন। তা আমরা ছবি উঠাবো না, এখন আমরা সামনের দিকে যাব, আর কি কি রাইড আছে সবগুলো উপভোগ করবো। চলুন যাই এক এক করে আর রাইডগুলো উপভোগ করি। তুমি কোন কোন রাইডে উঠবা? তুমি কোন রাইডে উঠবা না? যে নৌকায় চলবো না? আর কই চলবো? নাগরদোলায় চলবা? আচ্ছা, তাহলে চলো যাই না, নাগরদোলা চলবো। বন্ধুরা, আমার ছোট ভাই চলবে, একসাথে আমরা দুজন সবগুলো জায়গা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। এই রোড দিয়ে যত যাচ্ছি একদম মুগ্ধ হয়ে যাচ্ছি, কারণ এই রাস্তাটা খুবই সুন্দর, একদম পাতা লতা দিয়ে খুবই সুন্দরভাবে সাজিয়েছে, যা সত্যি অসাধারণ লাগতেছে। আর কিছু সামনে যাই তাহলে আমরা আরো সামনে দেখতে পারবো অনেকগুলো এখানে পাতা অথবা লতা পাতা দিয়ে সুন্দর করে সাজিয়েছে, যেখানে সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করতে পারবেন। আর এইদিকে আছে দুটো ময়ূর। সামনে আসার পর এখানে যে দুটো পরি দেখলেন, তার এখানে কিন্তু সুন্দর জায়গা আছে, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর ছবি উঠানো যায়। আর এখান থেকে ওই যে দেখা যাচ্ছে ওখানে নৌকা আছে, তারপর এখান থেকে পায়ে চালিত প্যাডেল বোর্ড আছে। তো এগুলো নিয়ে আপনি এখান থেকে সুন্দর রাইড দিতে পারবেন। এটার জন্য আপনাকে ওই দিকে টিকিট কাটতে হবে। তো আমরা যেহেতু এখন এই জায়গার মধ্যে আছি, এই দেখুন
আমরা আছি এখন এই জায়গার মধ্যে, তো আমরা এটা পার করে ওইদিকে যাবো। চলুন এক এক করে সবগুলো জায়গা ঘুরি। বন্ধুরা, এই সুন্দর জায়গাটা পার করে আপনারা আবার এদিকে চলে আসবেন। তো এই রাস্তা বেয়ে আমরা একদম পায়ে হেঁটে সামনে চলে যাব। চলুন একসাথে যাই আর এইদিকে যে সৌন্দর্য আছে সেগুলো উপভোগ করি। একটু সামনে আসার পরে আপনার চোখে পড়বে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি, মানে হচ্ছে এখানে কোনো কিছু একটা আছে। তা আমরা এখানে দেখি কি আছে। এটা হচ্ছে অভিযোগ বক্স, এখানে আপনার যে কোনো অভিযোগ থাকলে এখানে অভিযোগ করতে পারেন। আর এটা হচ্ছে অফিস বক্স, মানে এটা হচ্ছে অফিস, সেখান থেকে কোনো প্রবলেম হলে সমাধান করে দেয়। আর ওইদিকে কিছু রাইড আছে আর এদিকে কিছু রাইড আছে। আর এদিকে দুটো দেখাচ্ছে পথ, এক হচ্ছে এদিকে আর এক হচ্ছে ওইদিকে। চলুন আমরা এদিকে যাবো। তারপরে কিছুক্ষণ রাস্তা দেখালো, এখানে একটা হচ্ছে একটা হাতি। হাতি বলতেছে আমাকে ব্যবহার করুন, কারণ এটা হচ্ছে ডাস্টবিন। আর একটু সামনে আসার পরে আপনার চোখে পড়বে মাছের রাজ্য। তা আমরা এখান থেকে টিকিটটা কেটে নেই, তারপর ভিতরে প্রবেশ করবো, দেখি ভিতরে কি আছে। তা আমরা এই মাছের রাজ্যে প্রবেশ করবো। এখানে কত করে এন্ট্রি? 30 টাকা। আর ভিতরে কি কি আছে? জীবিত ফিশ একুরিয়াম। ও, জীবিত ফিশ একুরিয়াম। এবারে আমরা যাবো ফিশ একুরিয়ামের মধ্যে। তো চলুন এই রাস্তায় প্রবেশ করবো আর দেখবো ভিতরে কি কি আছে। আর এখানে আপনার এন্ট্রি হচ্ছে মাত্র 30 টাকা করে। চলুন আসো। এখানে প্রবেশ করার পরে আপনার চোখে পড়বে সবগুলো বাংলাদেশের মাছ। এখানে 30 টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করা আমার কাছে মনে হচ্ছে বোকামি। তা আপনারা আসলে এটা অ্যাভয়েড করতে পারেন, এখানে তেমন কোনো কিছুই নাই। আর এখানকার পরিবেশটা বেশি ভালো লাগলো না। এই মাছের অ্যাকুরিয়াম থেকে বের হয়ে আমরা চলে যাবো এই রাস্তায়। এইদিকে আছে মাছের অ্যাকুরিয়াম। এই মাছের অ্যাকুরিয়াম শেষ করে আপনি একটু সামনে আসলে পেয়ে যাবেন দুটো রাস্তা, এক হচ্ছে এইদিকে আর হচ্ছে এইদিকে। আপনি যদি এইদিকে যান তাহলে পেয়ে যাবেন ওইদিকে আছে নৌকা, তারপর সামনে আছে কেবল কার। এই যে রাস্তা বেয়ে আপনি এই দিক দিয়ে উপরে গেলে পেয়ে যাবেন কেবল কার, যার মূল্য হচ্ছে 40 টাকা করে। এবারে আমরা উঠেছি প্যাডেল স্পিডবোটের মধ্যে। এটা হচ্ছে মূলত ইঞ্জিন দিয়ে চলে, যেটা হচ্ছে ব্যাটারি চালিত। তো এটার মধ্যে উঠলাম, এখানে হচ্ছে মাত্র 30 টাকা করে। তো চাইলে এখানে প্যাডেল বোটও আছে যারা পা দিয়ে চালাতে হয়, সেটার মধ্যে উঠতে পারেন। আমি উঠছি, তানভীর উঠছে, আব্বু উঠছে। তো আমরা তিনজন এটা সুন্দর রাইড দিচ্ছি। তো চলুন দেখি। তানভীর, কেমন লাগতেছে তোমার? ভালো লাগে? কালকে গালা বসিয়েছে। বন্ধুরা, এইদিকে আছে নৌকা, যার প্রাইস হচ্ছে মাত্র 30 টাকা করে। 30 টাকা দিয়ে আপনি সুন্দর একটা উপভোগ করতে পারবেন। বন্ধুরা, এইদিকে হচ্ছে প্যাডেল বোট। এটা পার করে আপনার দিকে চলে আসার পর এখানে পেয়ে যাবেন কেবল কার। চলুন উপরে যাই, কেবল কারে উঠবো এবার। এই যে কেবল কার, দেখি কেবলে করে কি কি কোথায় দেখায় আমাদের, সবগুলো দেখবো। এবার আমরা যাচ্ছি কেবল কারে ওঠার জন্য। তো এখানে গিয়ে আমাদের টিকিটটা কেটে নিতে হবে, তারপরে আমরা উপরে উঠবো। চলুন যাই। জনপ্রতি 40 টাকা করে কেবল কারে উঠতে হবে। চলুন। কেবল কার থেকে নেমেই আপনি পেয়ে যাবেন এখানে রয়েছে শহীদের স্মৃতি। এই কেবল কারের দিকে আছে অনেকগুলো ফুল।
আপনি চাইলে এখানে দাঁড়িয়ে সুন্দর সুন্দর ছবি উঠাতে পারবেন। বন্ধুরা, এটা হচ্ছে কেবল কারের পিছনের সাইড। এই সাইডে আসার পর আপনার ছবি তোলার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা আছে, যেমন এখানে আছে প্রজাপতি, তারপর ওইদিকে আছে কসমস ফুল, আর ওইদিকে গাঁদা ফুল আছে। আর যদি ওইদিকে দেখাই তাহলে ওইদিকে আছে কফি হাউস, ফুচকা। চলুন একটু দেখে দিই আর কি আছে। আর এই বাগানে প্রবেশ করা একদম নিষেধ, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ছবি তুলতে হবে। বন্ধুরা, এইদিকে হচ্ছে পায়ে হেঁটে এন্ট্রি গেট। ওই দিক থেকে আপনাকে মাত্র 100 টাকা দিয়ে টিকিট কেটে তারপর এখানে প্রবেশ করতে হবে। এটা হচ্ছে ওই যে বাইরে। আর ওই দিকে হচ্ছে আপনার পিকনিকে ঢোকার জন্য যে বাসগুলো আছে সেটা হচ্ছে ওই সাইডে। ওই সাইড থেকে পিকনিকে ঢুকতে পারবেন। আর এদিকে হচ্ছে পায়ে হেঁটে এন্ট্রি। আর এখানে প্রবেশ করার পথে আপনি দেখতে পাবেন সুন্দর সুন্দর লতা পাতা দিয়ে খুব সুন্দর করে রাস্তাটা বানিয়েছে, যা সত্যি অসাধারণ। আর এদিকে আছে কিছু জায়গা, চলুন আমরা এদিক থেকে গিয়ে ওই দিক থেকে আসবো। এই যে এদিকে হচ্ছে সংরক্ষিত এলাকা, এখানে দাঁড়িয়ে যা ছবি উঠাতে পারবেন, প্লাস এখান থেকে দেখতে পারবেন ওই যে সুন্দর সুন্দর এখানে বাঘ দাঁড়িয়ে আছে, তারপর এখানে হাতি আছে, আরো অনেক কিছু আছে। এন্ট্রি করার পরে যদি আপনি পায়ে হেঁটে এন্ট্রি করেন বা মোটর সাইকেল বা এমনিতে আসেন, তাহলে আপনি এই পথে এন্ট্রি করে এই পথ দিয়ে সরাসরি আসতে পারবেন। এখানে এসে এটা দেখার পরে আপনি এদিক দিয়ে বের হয়ে একদম ওদিকে চলে যেতে পারবেন। তো আমরা আবারও এদিক দিয়ে যাবো, চলুন। আর এখানে দেখুন মূর্তিগুলো খুব সুন্দর করে সাজিয়েছে হাতি দিয়ে, যা সত্যি অসাধারণ। আর এর দিকে হয়তো আগে ছিল চিড়িয়াখানা, তো এখন তেমন কিছু নেই, শুধু এখানে একটা ওই যে ঝর্ণার মতো হাতি আছে, এই যে এটা শুধু দেখতে পারবেন। বন্ধুরা, এই পথে আপনি পায়ে হেঁটে যদি এন্ট্রি করেন, আসার পরে এখানে পেয়ে যাবেন ডানে বামে দুটো পথ। যদি আপনি ডানে যান তাহলে এদিকে হচ্ছে পিকনিক স্পট, প্লাস এখানে বেশ কয়েকটা রাইড আছে। আর যদি বামে যান তাহলে এদিক দিয়ে সবগুলো রাইড উপভোগ করতে পারবেন। চলো আমরা বাম দিয়ে শুরু করি। আসার পথে যাবো চোখে পড়বে ময়ূর আছে এখানে অনেকগুলো, চাইলে এখানে দাঁড়িয়ে সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করতে পারবেন। তো আমরা এদিক দিয়ে শুরু করলাম, সামনে একটা প্রজাপতি দেখা যাচ্ছে। বন্ধুরা, এইদিকে আছে কৃত্রিম চিড়িয়াখানা। তা আমরা ওই পথ দিয়ে বেরিয়ে আসলাম। কেবল কারটা পার হয়ে পায়ে হেঁটে আসার পরে আপনি পেয়ে যাবেন এখানে কৃত্রিম চিড়িয়াখানা। তো এখানে মাত্র 30 টাকাতে টিকিট কেটে আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন। তো চলুন ভেতরে যাই, দেখি কি কি আছে। এই যে কৃত্রিম চিড়িয়াখানা, তো মাত্র 30 টাকাতে আমরা এখানে প্রবেশ করবো। তো এই যে পদ্মা সারলেই কিন্তু দেখতে পারবেন এখানকার আসল সৌন্দর্য। এই দরজা দিয়ে প্রবেশ করার পরে আপনি দেখতে পারবেন একটা সুন্দর একটা মানুষ, বনমানুষ পৃথিবীটাকে তার মাথার উপরে নিয়ে আসে, আর তার মাথার উপরে পানি পড়তেছে। আর এদিকে আছে অনেক প্রকারের প্রাণী যেগুলো কৃত্রিম পানি আছে। চলুন আমরা এক এক করে দেখি আর কি কি আছে। পায়ে হেঁটে একটু সামনে আসার পরে এখানে আপনার চোখে পড়বে, এটা আমার নাম কি, ষাঁড় মনে হচ্ছে, এগুলো হরিণ। তারপরে আর একটু সামনে আসার পরে এখানে ছোট্ট একটা পুকুর আছে, আর এখানে আছে বক, প্লাস এখানে সুন্দর সুন্দর বসার জায়গা আছে। আর এর দিকে আছে সুন্দর একটা রাস্তা। এই রাস্তায় আপনি সামনে যেতে পারবেন, যত সামনে যাবেন তত সুন্দর সুন্দর এই দৃশ্যও দেখতে পারবেন। এই কৃত্রিম চিড়িয়াখানার মধ্যে আসার পর আপনি দেখতে পাবেন অনেকগুলো এখানে পশু পাখি আছে। তার পাশে এদিকে আছে পেঙ্গুইন, এই যে পেঙ্গুইন আছে এদিকে। আর একটু সামনে গেলে পেয়ে যাব ব্যাঙের ছাতার মাথা সামনে।
তারপর এদিকে আছে কুমির, আর এখানে বড় বড় গাছ আছে, আর এখানে মনে হয় একটা ঝর্ণা আছে কিন্তু ঝর্ণাটা অফ। ওই যে ঝর্ণা আছে কিন্তু ঝর্ণাটা বন্ধ এখন, চালু থাকলে খুব সুন্দর লাগতো অবশ্য। আর এখানে বসার মতো সুন্দর সুন্দর জায়গা আছে, এখানে বসে সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করতে পারবেন। এইদিকে আছে অনেক বড় একটা ড্রাগনের কঙ্কাল। তারপর যদি একটু এদিকে আসি তাহলে পেয়ে যাবেন এখানে আছে হস্তিনা হাস্তিনা কি কয়টা, তারপর এখানে আছে বাঘ টাইগার। তারপর আমরা দেখতে বের হয়ে যাবো, চলুন। শুধু ঘুরবো তা কিন্তু নয়, এখানে খাওয়ার জন্য আছে ফুচকার দোকান অনেকগুলো, চাইলে এখান থেকে ফুচকা নিতে পারেন, এই যে দোকানগুলো আছে এখানে। আর এদিকে আছে বসার জায়গা। বন্ধুরা এইদিকে আছে নাগরদোলনা, এখানে মাত্র 30 টাকা দিয়ে আপনি নাগরদোলনার মধ্যে উঠতে পারবেন। আর এখানে উঠে আপনি এখানকার সবগুলো জায়গা উপর থেকে দেখতে পারবেন। আর যদি একটু সাইডে আসি তাহলে এখানে দেখতে পারবেন একটা ট্রেনের মতো রাইড আছে, যেটা ছোটো বাচ্চাদের জন্য। এই রাইডে উঠতে গেলে আপনাকে মাত্র 30 টাকা গুনতে হবে। আর একটু যদি সামনে যাই, আর একটু সামনে আসার পর এখানে আছে দোলনা রাইড। এই যে এই রাইডটার মধ্যে আপনার মাত্র 30 টাকা দিয়ে এই রাইডটার মধ্যে উঠতে হবে। এখানে যেগুলো রাইড আছে সবগুলো মোটামুটি 30 টাকা করে। তো এবারে আমরা যাবো সৌরজগতে, দেখি সৌরজগতে কি কি আছে। সৌরজগৎ, তার পাশে আছে এখানে আপনার অনেকগুলো কেনাকাটার দোকান। তো আপনি চাইলে এখান থেকে কিছু কিনে স্মৃতি হিসেবে রাখতে পারেন। শুধু যে ঘুরবো তা কিন্তু না, এখানে কেনার জন্য অনেক কিছু আছে। বলগুলি কি আমাদের স্কুল থেকে চলতেছে এখানে লটারি টিকিট, তো পেয়ে গেছে এটা বন্ধুরা।